আমরা যখন একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করি অ্যান্ড সেই ওয়েবসাইটের ডোমেইনটা গিয়ে গুগলে সার্চ দেই, তখন কিন্তু গুগল থেকে আমাদের কোনো সার্চ রেজাল্ট দেখানো হয় না। সো হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস ইয়োর বয় ইব্রাহিম হিয়ার অ্যান্ড আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। সো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের নতুন ওয়েবসাইট গুগল সার্চ রেজাল্টে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবেন। সো লেটস বিগিন। ফার্স্ট অফ অল আমরা ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে গুগল সার্চ কনসোল লিখে সার্চ করব অ্যান্ড এখানে যে ফার্স্ট রেজাল্টটা দেখাবে গুগল সার্চ কনসোল টুলস, ওখানে ক্লিক করব। জাস্ট ক্লিক করার পরে একটু সময় ওয়েট করতে হবে আমাদের। সো ওয়েট করার পর এখানে যে স্টার্ট নাও একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। সো এখানে আপনাকে সাইন ইন করতে বলতে পারে। যদি আপনাকে সাইন ইন করতে বলে তাহলে আপনার ইমেল দিয়ে সাইন ইন করে নেবেন। সো সাইন ইন করার পর ঠিক আমাদের এমন একটা অপশন আসবে। সো এখানে আমাদের জাস্ট ইউআরএল প্রিফিক্সে ক্লিক করতে হবে। সো ইউআরএল প্রিফিক্সে ক্লিক করার পর এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। সো আমি জাস্ট আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিচ্ছি। সো এটা জাস্ট আমার একটা ফ্রেন্ডের ওয়েবসাইট অ্যান্ড সে আমার ক্লায়েন্ট ফ্রেন্ড একসাথে দুইটাই। সো তার ওয়েবসাইটটা আমরা জাস্ট সিলেক্ট করলাম, কন্টিনিউতে ক্লিক করব। সো এখানে পেস্ট করার পর ডোমেইনটা আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার এমন একটা অপশন আসবে চেকিং ভেরিফিকেশন। এখানে আপনারা সেকেন্ড যে অপশনটা আছে HTML ট্যাগ, এইটা সিলেক্ট করবেন। এখানে জাস্ট ডাউন অ্যারো সাইনটাতে ক্লিক করবেন অ্যান্ড এখানে একটা HTML মেটা ট্যাগ আপনাদেরকে দিয়ে দিবে। সো এখানে জাস্ট আমাদের এটা কপি করে নিতে হবে। সো কপি করার পর এবার আমাদের ওয়েবসাইটের হেড ট্যাগে পেস্ট করতে হবে। সো আপনাদের ওয়েবসাইট যদি SMM প্যানেল ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আপনাদের এই ভিডিওটা অনেকটা কাজে লাগবে। অ্যান্ড আপনারা যদি ব্লগারে হয়ে থাকেন অথবা ওয়ার্ডপ্রেসে বা কোনো PHP কাস্টম স্ক্রিপ্ট, সেই ক্ষেত্রেও প্রসেসটা সেমই। সো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। সো ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইটের সেটিংসে যেতে হবে। আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন সেক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেসের যে থিম এডিটর আছে, থিম এডিটরে গিয়ে ওখানে থিম হেডার ডট পিএইচপির হেড ট্যাগের নিচে এটা পেস্ট করে দেবেন। আপনি যদি ব্লগারে হয়ে থাকেন, অর্থাৎ আপনার ওয়েবসাইট যদি ব্লগারে হোস্টেড থাকে, তাহলে আপনারা ব্লগারের ড্যাশবোর্ড ওপেন করবেন, থিমস অপশনে যাবেন, এডিট HTML এ যাবেন অ্যান্ড আপনাদের ওই হেড ট্যাগের নিচে কোডটা পেস্ট করে দেবেন। সো এবার আমি দেখাবো SMM প্যানেলের ক্ষেত্রে আপনারা কিভাবে এই কাজটা করবেন। সো ফার্স্ট অফ অল আমাদের সিস্টেম সেটিং থেকে সেটিংসে যাওয়া লাগবে। সো সেটিংসে যাওয়ার পরে এবার আমাদেরকে আদার্স অপশনে যেতে হবে। আদার অপশনে যাওয়ার পরে এখানে একদম প্রথম যে একটা এমবেড কোড বক্স থাকবে হেড ট্যাগের, সো এখানে আমাদের কোডটা পেস্ট করে দিতে হবে। সো এখানে জাস্ট আমরা কোডটা পেস্ট করে দেব। সো কোডটা পেস্ট করে দেওয়ার পর নিচে গিয়ে জাস্ট আমাদের সেভ করে দিতে হবে ইনফরমেশনগুলো। সো এটা সেভ হয়ে যাওয়ার পর আমাদের আবার চলে আসতে হবে সার্চ কনসোলে অ্যান্ড এখানে এসে নিচে একটা ভেরিফাই বাটন থাকবে, ভেরিফাই বাটনে ক্লিক করবেন। অবশ্যই কোডটা পেস্ট করে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। সো ভেরিফাইতে ক্লিক করার পর কিন্তু আমাদের ওয়েবসাইটটা ভেরিফাই হয়ে গিয়েছে। সো এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, সিম্পলি যদি আমাদের ব্লগার ওয়েবসাইট হয় অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আমাদেরকে সাইট ম্যাপ জেনারেট করতে হবে। অ্যান্ড সাইট ম্যাপ জেনারেট করার পর এখানে জাস্ট সিম্পলি সাইট ম্যাপ .xml অথবা আপনার সাইট ম্যাপ যদি অন্য কোনো কিছু হয়, অর্থাৎ সাইট ম্যাপ ইন্ডেক্স ওইটা হয় বা ডিরেক্ট সাইট ম্যাপ হয়, যে কোনো একটা জাস্ট আপনারা এখানে অ্যাড করে দিবেন। সো এই ওয়েবসাইটের কোনো সাইট ম্যাপ নেই, যার কারণে এটা সেভ হচ্ছে না, যার কারণে এটা ফেচ হচ্ছে না। সো এবার আপনাদের জাস্ট সিম্পলি ওয়েবসাইটের প্রতিটা লিঙ্ক আপনারা কপি করে আনবেন, যেটা আপনারা গুগল সার্চ কনসোলে দেখাতে চান। সো সেটা কপি করার পর আপনারা মেনু অপশনে যাবেন। সো মেনু অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন URL ইন্সপেকশন নামে একটা টুল আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন অ্যান্ড এখানে URLটা পেস্ট করে গোতে ক্লিক করবেন বা ইন্টার বাটনে ক্লিক করবেন। এবার একটু সময় ওয়েট করার পর এখানে দেখাচ্ছে URL ইজ অন গুগল, অর্থাৎ এই URLটা অলরেডি গুগলে আছে। বাট যাদের URLটা অলরেডি গুগল সার্চ কনসোলে নেই তাদের এখানে কিন্তু দেখাবে ইয়োর URL ইজ নট অন গুগল। সো আমি জাস্ট অন্য একটা লিঙ্ক দিয়ে আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি। সো এখানে জাস্ট রেজিস্টার, এই লিঙ্কটা আমি ইন্ডেক্স করব। সো এর জন্য আমাদের সেম প্রসেসটা আবার ফলো করতে হবে। সো এখানে জাস্ট গিয়ে আমি লিঙ্কটা পেস্ট করে আবার এটা ইন্টার বাটনে প্রেস করব। সো এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখাচ্ছে ইয়োর URL ইজ নট অন গুগল। সো এবার আমাদেরকে এই যে নিচে রিকোয়েস্ট ইন্ডেক্সিং বাটন, এইটাতে ক্লিক করতে হবে। সো এখানে কিন্তু এই ইন্ডেক্সিং টাইমটা একটু বেশি লাগবে, অর্থাৎ 1 থেকে 2 মিনিট কিন্তু লাগবে এখানে। সো অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ইন্ডেক্সিং রিকোয়েস্ট দেওয়া শেষ, ইন্ডেক্স রিকোয়েস্ট দেওয়া শেষ। এবার টেস্ট লাইভ URL এ ক্লিক করতে হবে। সো এটাও একটু টাইম নেবে।
ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে একটু। সো আমি জাস্ট ভিডিওটা স্কিপ করছি। সো আমরা কিন্তু লাইভ টেস্টে গিয়ে দেখতে পাচ্ছি ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল। সো এভাবে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে হবে। আপনারা জাস্ট ইন্ডেক্স রিকোয়েস্ট দেওয়ার 1 থেকে 24 ঘন্টার মধ্যে এটা অ্যাড হয়ে যাবে। আমার সব ওয়েবসাইটে আমি যখন অ্যাড করি তখন দেখি যে 5 থেকে 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। সো সেটারও একটা ট্রিক আছে, আমি নেক্সটে পাবলিশ করবো ওই ট্রিকটা। যদি আপনাদের কোনো নিউজ ওয়েবসাইট থাকে বা ব্লগ ওয়েবসাইট থাকে, সো আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন যে ওই ট্রিকটা আমি শেয়ার করবো কিনা। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে।